এবার আল্লাহর বান্দা যুবক হাত বাড়াবে, ঠিক সেই মুহূর্তে হাতটা ঘুরায় নিয়েছে। আল্লাহর বান্দা হাত ঘুরায় নেওয়ার সাথে সাথে এই কথা যখন মনে হয়েছে, ঘরের মধ্যে ওই যুবক অচেতন হয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এক পর্যায়ে আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরছি, হুঁশ ফেরার পরে আল্লাহর বান্দা দিলের মাথার মধ্যে আবার ওই কথাটা ঘুরপাক খাচ্ছে, কি করলাম আমি, কি এমন আমল করলাম, কি করলাম, হায় রে আমার জিন্দেগি বরবাদ আমি করে ফেললাম, আমার এতদিনের সাধনা আমি সব শেষ করে দিলাম। আমার মতো গুনাহগার, আমার মতো পাপাচার কেউ নাই, আমার মতো অন্যায়কারী এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো নিজের নফসের সাথে জুলুম করনেওয়ালা আর কেউ নাই। জুলুম করেছে সাথে সাথে আল্লাহর বান্দা বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর কাছে এই দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। রব্বুল আলামিন, জুলুম করেছি, নিজের নফসের সাথে আমি জুলুম করেছি, অন্যায় করেছি, নিজের সাথে আমি বড় অবিচার করে ফেলেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাগফিরাত দাও। এই বান্দা এইভাবে দোয়া করেছে। কিছুক্ষণ পরে দ্বিতীয়বার যখন আবার হুঁশ ফিরছে, হুঁশ ফেরার পরে আল্লাহর বান্দার দিলের মধ্যে মাথার মধ্যে আবার ওই কথায় ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা যেই হুঁশ আবার যখন হুঁশ হারা হয়েছে, এই যে হুঁশ হারা হয়েছে, এবার হুঁশ হারা হয় নাই, দুনিয়া ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। কারণ এবার মুসলমান ইমানদার এবার ওই সময়ের মধ্যে তিনি বলেন, এই যে আমর ইবনে আজাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ঠিক সেই দিন দেখলাম, ওই দিন রাতের বেলায় আল্লাহর বান্দা দুনিয়া যখন ত্যাগ করেছে, ত্যাগ করার পরে আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি। ঘুমের ঘরে আমি ওই ব্যক্তির জানাজা সবকিছু হওয়ার পরে পরের দিন রাতের বেলায় ঘুমিয়েছেন। ঘুমানোর পরে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তিও ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে দেখতেছেন ওই যুবকের সঙ্গে সাক্ষাৎ, যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবকের সঙ্গে দেখা হওয়ার পরে যুবককে ডাক দিয়ে বলে, যুবক আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি এমন ব্যবহার করেছে? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার যেটা ছিল সেটা আল্লাহ আমাকে ফিরাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের যুবক যারা আছে বলো না সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক ভাই বাবাজিরা, তাহলে জেনে নাও, আমরা এমন অন্যায় করেছি, অন্যায় যা করতে যাবো এমন সময় যদি হাতটা যদি আমি আপনি যদি ঘোরায় নিয়ে আসি, বলেন তো আল্লাহ তাআলা এমন ব্যবহার আমার আপনার সঙ্গে করতে পারে কি পারে না? ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেই কথা দিয়েছিলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ যেই ওয়াদা দিয়েছেন, যেই কথা দিয়েছিলেন, সেই কথা আল্লাহ রেখেছেন। আমাকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুবক রে, আর কতদিন তুমি হেলায় খেলায় থাকবে? একটা মানুষের মোহে পড়ে তুমি একজন যুবতীর প্রেমে পড়ে খাহেসে পড়িয়া জিন্দেগি তুমি সব বরবাদ করে ফেললে। মুসলমান ইমানদার যুবক রে, আজকে তুমি যার লাগে এত কিছু করলা, একদিন তুমি মরে দেখবে তোমার কাছে ওই বিবি থাকবে না। ঠিক কিনা বলেন? থাকবে নাকি? আজকে মরলে তোমার কাছে কেউ থাকবে না। ওই তোমার যতই প্রাণের বিবি হোক না কেন, বিবি তোমার পাশে কিন্তু ঘুমাবে না। কথা বলেন ঠিক কিনা? বিবিও তোমার কাছ থেকে আলাদা রুমে যাইয়া চিৎকার করে কাঁদবে, কিন্তু তোমার পাশে বসে থাকবে না, সারা রাত ঘুমাবে না। যেই কোনো মানুষ, এমন কোনো বিবি নাই যেই কিনা বসে বসে তোমার কাছে বসে বসে সারা রাত চিৎকার করে কাঁদবে, এমন কেউ নাই। কিন্তু মা আর বাবা যার ভালোবাসায় তোমরা ত্যাগ করে দিয়েছ, ওই মা আর আব্বা কিন্তু তোমার লাশের পাশে বসিয়া বসিয়া কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে কাঁদবে, ডাক দি বলবে, বেটা রে
আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমি মা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত জীবিত, আমি মা এখনো পর্যন্ত আছি। আজকে তুমি আমার থেকে বিদায় নিয়ে চলে গেলে, আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ